চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও হাজার বছরের ঐতিহ্য নিয়ে প্যারিসের জুরেস পার্কে উদযাপন হয় বাংলার বৈশাখী মেলা। পুরো অনুষ্ঠানটি ছিল দেশীয় আমেজে, এজন্য ফ্রান্সের বুকে ফুটে ওঠা এক টুকরো বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মেলার স্টলগুলোতে ছিল বাঙালির মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ। আরও ছিল বিভিন্ন রকমের পিঠাপুলি, মিষ্টান্ন, চটপটি, ঝালমুড়ি সহ হরেক রকমের খাবার। জানা যায় ইউরোপের আবহাওয়ার কারণে মেলাটি বাংলাদেশের বৈশাখ মাস অনুযায়ী উদযাপন করা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের দেশের যে ঐতিহ্য যে ফুটে উঠতেছে এটা অবশ্যই সুন্দর, কারণ আমরা তো সবসময় যে যারা প্রবাসী থাকি ওইটা তো যে দেশের যে ঐতিহ্য যে সংস্কার যেগুলো আছে আমরা যেগুলো দেশের মধ্যে পালন করি, যেমন পহেলা বৈশাখ বলেন, তারপর বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করি, এগুলোতে এখানে তো সচরাচর পাওয়া যায় না। কিন্তু যে বাঙালিরা মিলে যে এটা করতে অবশ্যই এটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে, অনেক স্টলও বসছে, সুন্দর লাগতেছে, নাচ গান জাতীয় সঙ্গীত হয়েছে। আমাদের বাচ্চাদের মানে আমাদের যে জেনারেশন সেই জেনারেশনদের শেখানোর জন্য আসলে আমরা চাচ্ছিলাম যে এই ধরনের অনুষ্ঠান করে আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য। এভাবে করে আসলে আমাদের বাচ্চারা শিখতে পারবে, আর আমাদের পরের জেনারেশন যারা আমার বাচ্চাদের পরে তারাও কিন্তু এভাবে শিখবে আমাদের সেই ধারাবাহিকতা। মেলা কেন্দ্র করে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল প্যারিসের জুরেস পার্ক। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরাসি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি। ফরাসিরা বাংলাদেশি খাবার, সংস্কৃতি ও পোশাক পরিচ্ছেদের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বিদেশিরা বাংলা গানের তাল ও সুরের মূর্ছনায় নেচে ওঠেন। আমি এলেক্সা ও জুলিয়ার সঙ্গে এখানে এসেছি। আমরা এখানে এসে নাচ উপভোগ করলাম, বাংলার সংস্কৃতি দেখতে পেলাম, যা দেখে ভীষণ ভালো লাগলো। আমি শুধু এটাই বলতে চাই, আমি পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এ সময় এখানকার এই কনসার্টটি দেখতে পাই। প্যারিসে বাঙালি কালচার দেখতে পেয়ে আমি আনন্দিত। এ সময় মেলার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা বেলি আফরোজ, সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পী নিশিতা বড়ুয়া সহ আরো অনেকেই। মেলার অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরবর্তীতে প্রবাসী বাঙালি শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে জমে ওঠে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা নির্লস পরিশ্রম করে মাঝে মধ্যে আমাদের এই ফ্রান্সে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, এটা আমাদের আসলে অনেক বড় পাওনা। এরকম অনুষ্ঠান থেকে মানে আমাদের বাংলাদেশের কালচার তুলে ধরতে পারছি, আমার খুব ভালো লাগছে। এই দেশে জন্ম নিয়েও মানে বাংলাদেশের কালচারের উপরে আমি বুঝতে পারছি, মানে অনুভব করতে পারছি যে আমাদের একটা খুব সুন্দর কালচার আছে। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এমন অনুষ্ঠান ইউরোপের মাটিতে প্রবাসীদের আরও সৃষ্টিশীল হতে সহায়তা করবে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করেন আয়োজকরা। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলা ভিশন।